আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আমি এত স্পেশাল একটা জায়গায় এসেছি, আমার মনে হলো আপনাদের সবার সাথে ঈদ মুবারকটাও জানাই, কারণ অনেক দিন কথা হয় না, আর আপনাদেরকেও দেখাই কি সুন্দর একটি জায়গায় আমি এসেছি। এটা হচ্ছে হীরা পর্বত। এই পর্বতের এখানেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, আমাদের কোরআনে পাক এখানে নাজিল হয়েছে। এসকে মনি, এটা কোন জায়গা? এটা হচ্ছে হীরা পর্বত। ঈদ মুবারক, ঈদ মুবারক সবাইকে। আমি একটু দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। এই দেখেন, এই সেই পাহাড়, কি দারুণ। পাহাড়ে উঠে উঠে মানুষ যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, মানুষ উঠছে অনেক উঁচুতে, মানুষ উঠে যাচ্ছে হীরা পাহাড়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে আল্লাহ পাক কোরআনে মাজিদ দিয়েছিলেন, নাজিল হয়েছিল। আমরা এসেছি দেখতে। এটা প্রায় 890 ফুট, 270 মিটার উঁচুতে, জাবালে নূর পর্বতের চূড়ার কাছাকাছি। আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। মাউন্টিং ভালো আছি আলহামদুলিল্লাহ। এক্সাবির, থ্যাংক ইউ। সারোয়ার হোসেন, ঈদ মোবারক ভাই। মুক্তার হোসেন, ঈদ মোবারক। আরে আমার সব প্রবাসী ভাইয়েরা, ঈদ মোবারক, আপনাদের সবাইকে ঈদ মোবারক। এই যে এতদিন রমজানে আমরা সবাই মিলে দোয়া করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, আল্লাহ যেন আমাদের সবার দোয়া কবুল করেন ইনশাআল্লাহ। তো আমি তো বেশিক্ষণ এখানে লাইভে থাকবো না, কারণ আমি আস্তে আস্তে উঠার চেষ্টা করছি। এই ঈদে আমার কয়েকটি সিনেমার গান রিলিজ হয়েছে, নাটকের গান রিলিজ হয়েছে। তো আমি কিছুই আসলে আপডেটেড আমি নিজেও থাকতে পারিনি এবং করতেও পারিনি আপনাদেরকে, কারণ আমি এইদিকে আসলে ব্যস্ত ছিলাম। তবে আপনারা নিশ্চয়ই সবাই সেগুলো শুনেছেন, দেখেছেন, এবং অনেক অনেক ভালোবাসা পাচ্ছি গানগুলোর জন্য। আমি শীঘ্রই সেগুলো পোস্ট করে আমার মনের অনুভূতিগুলো সেখানে লিখবো। অ্যান্ড আপনারা আপনাদের সাপোর্টটা সবসময় মতো দিতে থাকবেন, এটাই আশা করি। সবার সাপোর্টটা। আমির সোহেল, ঈদ মুবারক। Thank you, Khan Mohammed. Puri's song is outstanding. Yes, it is. After all, আমাদের মেগাস্টারের ব্যাপার। আউটস্ট্যান্ডিং না হয়ে কোনো উপায় আছে? পরি গানটি তো লিখেছে আমার এক বন্ধু জীবন, রবিউল ইসলাম জীবন। সুর করেছে আমার আরেক বন্ধু ইমরান। এবং আমরা পেয়েছি গানটির কোরিওগ্রাফি সম্ভবত করেছে বাবা যাদব। ইয়েস, এন্ড আমাদের মেগাস্টার, সে গানটিতে কি দুর্দান্ত লেগেছে তাকে। মানে গ্ল্যামার যা আছে, নায়িকাকে রেখে সবাই আমাদের ভাইকে দেখছিলেন গানটিতে, কি অসাধারণ। এবং আরেকটি গান রাক্ষস, হৃদয় ভাইয়ের ফিল্ম রাক্ষস, আমাদের ওয়ান্ডারফুল অ্যাক্টর সিয়াম, ওর মুভিতে গেছে রাক্ষসের একটা গান, ওটাও আমি আর ইমরান গিয়েছি। তো আশা করছি যে আপনাদের, সেই গানটি মিউজিক করেছে নিধি, দ্য ট্যালেন্টেড নিধি, সেটাও আপনাদের ভালো লেগেছে আশা করছি।
আশিক খান, প্রিন্স মুভি সংটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ আশিক। শরীফুল আলম, ইয়েস আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গুড। সিঙ্গার সেলিম, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই যে উঠছি একটু একটু করে, চেষ্টা করছি যতটুকু পারি, মনে হয় না পুরোটা উঠতে পারবো, ইনশাআল্লাহ চেষ্টা করছি। ঈদ মুবারক খান এম হিরন, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, কি অসাধারণ। বাংলাদেশকে মিস করছি, কিন্তু এই পবিত্র নগরী থেকে আসলে যেতে ইচ্ছাও করছে না। এই জায়গাটার এত মায়া। একটু আগে আরাফার ময়দানে গিয়েছিলাম এবং ভাবতে গায়ে কাটা দিল যে আমাদেরকে সেখানে আসলে শেষমেশ আসতে হবে। আর এখন আছি হীরা গুহার ওখানে, জাবেলে নূর পর্বতের কাছাকাছি চূড়ায়। দুলাল আর দুলাল, ঈদ মুবারক। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আপনারা কন্টিনিউয়াসলি গানগুলোকে সাপোর্ট দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি একে একে পোস্ট করে আমার মনের কথাগুলো লিখবো। টিল দেন সবাই দুটো ফিল্মের, রাক্ষস এবং প্রিন্সের গান দুটোকে ভালোবাসা দিতে থাকুন। আরো সামনে গান যখন আসবে তখন কথা হবে ইনশাল্লাহ। আমি খুব শীঘ্রই দেশে ফিরছি, দেশে ফিরে গান নিয়ে আরো আরো কথা হবে। এবং ঈদের চতুর্থ দিন আমি থাকছি এশিয়ান টিভির পর্দায় লাইভে রাত 11টা থেকে। আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ। ভালো থাকবেন সবাই, আমার অনেক অনেক ভালোবাসা সবাইকে। আসসালামু আলাইকুম।